11টা থেকে আমাদের 12টা পর্যন্ত প্রোগ্রাম শুরু হবে, তারপর আমরা ছবি দেখতে ঢুকে যাবে। আর আমরা মূলত এখানে কেক কোনো বিষয় হচ্ছে যে শাকিব খানের ছবি আসছে, আমরা ছবি দেখতেছি, কেক ওটা ফোর সাবজেক্ট, কেক ওটা করি, আনন্দ করি যে শাকিব খানের ছবি আসছে, অভিনন্দন জানানোর জন্য। তারপরও আমাদের এই দেখেন আজকে ঈদের দিন সবাই নামাজ টামাজ পড়ে অনেকেই চলে আসছে, বা অনেকে আসবে একটু পর, আধা ঘন্টার ভিতরে জায়গা পুরো টর্নেডো হবে। এই যে সমাবেশ বা যাই বলেন, এটা আমরা প্রত্যাশা করি না যে আমরা এইটা করবো। আমরা বাংলা চলচ্চিত্র আবার শাকিব খানের ছবি, এটা যদি করা লাগে সেটা আমাদের লজ্জাজনক, এটা বাংলাদেশের পুরো জাতির লজ্জাজনক। কি কারণে লজ্জাজনক ভাই? একটা ভালো ছবি যদি আসে, একজন প্রযোজক মাসে ভিক্ষা করে পায় না, সে জায়গা একজন প্রযোজককে দাওয়াইতে চায়, তারাইতে চায়। এইটা আমাদের এফপিসির মানুষ এগুলো করে থাকে, এফপিসির মানুষ আরও উপর অঙ্কে নিচ অঙ্কে সব জায়গার মানুষ এইগুলো করে থাকে। শাকিব খানের ছবি আসলে তো করেই, সেটা তো আছে, কিন্তু একজন ভালো প্রযোজককে কীভাবে সাপোর্ট দিয়ে আর একটা ভালো কাজ করাবে সেইটা তার লক্ষ্য থাকা উচিত। কিন্তু সেগুলো না করে তারা প্রযোজককে দাঁড়াইছে। এই যে প্রযোজক বলে দিচ্ছে আমরা ছবি আর করবো না, এটা কেন বলছে? কষ্ট থাকে। 15 কোটি ভাবা যায়, এটা বাংলা চলচ্চিত্র 15 কোটি টাকা বাজেট। যাক, ওই যে যারা বাধা দেয় তাকে বাজেট হয়েছে 15 লাখ, 18 লাখ, 12 লাখ, 6 লাখ, 3 লাখ টাকা ছবি বানাইয়ে তারা মুক্তি দেয়। আর তারা শাকিব খানের ছবি যদি 15 কোটি টাকা বানায়, তাদের তো খানা বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, শাকিব খান কি জানে যে শাকিব খান সোশ্যাল মিডিয়া তো দেখেই, বা সাংবাদিকরাও দেখায় যে দেখেন আপনার ভক্তরা এইগুলো করতে আছে। এখন শাকিব খান দেখুক আর না দেখুক, আমাদের দায়িত্ব যেটা আমরা করে যাব। শাকিব খান যতদিন আছে ততদিন আমরা এই দায়িত্ব পালন করবো। এই যে সেন্সার লোক আছে, উনি মেনেছে, উনি আবার একটু বলেন। লোক আছে, এই যে কথাটা বলছে উনি মনে একটু বয়স্ক, তো উনি ওনারে আমরা অসম্মান করি না। ওনার যে স্যার স্যার বলছি, উনি যখন বলছে সেন্সার আনকাট করতেছে, তখন ওনার স্যার বলে গাড়িতে উঠে দিছি, তারপরে মিছিলের মতন হয়ে গেছে। আমরা জানতে চাইছিলাম যে আপনি সেন্সার দেন, আনকাট সেন্সার দেন, এইটাই আমাদের দাবি। ওখানে কেউ যদি বলতে পারে অবাধ্যতা করে, সেই আমাদের ঝাড়ি দেয়, তার মারবেন লোক আছে, এগুলো নেই সে বলে, আমরা তো ওই কথা বলিনি। আপনারা দেখবেন যে আনকাট সেন্সার চাই, সাকিবিয়ান, এইটাই আমরা বলছি। এইটাই সে মানে ঝাড়ি দিয়ে গিয়ে সে পুরো কী বলবো বলছে, ওনার কী বলবো, সম্মানিত লোক। এই মানে চাই উনি এই সমস্ত জায়গা থেকে কাজ ছেড়ে দুক। ওনার এই সমালোচনা করবে কেন? উনি যদি হিরো আলমের ছবি দিকে প্রশংসা করতে পারে, মানে অধিকার তো রাখে। গুণী পরিচালক ভাই, একজন প্রতি ছবিতে করে আসছি, আর প্রতি ছবিতে শাকিব খানের ছবিগুলো ছবি করবো, আমরা করে যাবো এগুলো। অবশ্যই আগে বরবাদ দেখবো, বহু আলোচিত বরবাদ এবং বিগ বাজেটের মুভি আপনারা জানেন। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে তৈরি হয়েছে বরবাদ। আর বরবাদকে এমন হাইপ দিয়ে তৈরি করা হয়েছে যেটা হলে ইন্টারন্যাশনালভাবে এটাকে মেকিং করার প্রচেষ্টা করা হয়েছে। যেটা আমরা আগে বরবাদ দেখবো, দেন বরবাদকে আমরা সুপার ডুপার ব্লকবাস্টার করার পরে অন্য সিনেমা করবো। তখন শুটিং শুরু করে মেহেদী হাসান হৃদয় ভাই, তখন আমাদের সাকিবিয়ানদের পক্ষ থেকে দাবি ছিল যে আমরা নতুন কিছু চাই। ইদিকা পাল ইতিমধ্যে আমাদের প্রিয়তম হয়ে গেছে বাংলাদেশে, সেই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে। বরবাদে এসে অসাধারণ পারফরমেন্স হয়েছে, এটাও আমরা জেনেছি। অন্য নায়িকা হলে আরও যদি এর থেকে আরও ভালো গ্রেডের নায়িকা থাকতো আরও ফাটাফাটি হয়েছে। যে লেভেলের মুভি তৈরি হয়েছে বরবাদ, তারপরেও আমাদের কাছে খুব শুনেন, অপু বিশ্বাস ইজ এ ব্র্যান্ড। অপু বিশ্বাসের মুভি দেখে আমরা নাগেশ্বর শাকিব খানের ফ্যান হয়েছি 2006 সালে কোটি টাকা কাবিনের মধ্য দিয়ে। অপু বিশ্বাসের সঙ্গে প্রায় 72টি মুভি করেছে, আর গুবি আপার সঙ্গে ছবি করেছে 6 থেকে 7টা। তার মধ্যে 2টা না একটা মনে হয় সুপার হয়েছে, বাকিগুলো প্রায় বাজাতো, ভালো বলবো না বাজাতো। ওই জায়গা থেকে অপু বিশ্বাসের সঙ্গে যে জুটিগুলো ছিল প্রায় 50টার মতো সুপার ডুপার ব্লকবাস্টার ছিল। বাংলায় দেখবেন যে বাংলা দেশ গ্রামের মহিলারা এখনও মিস করে তাদের জুটিগুলো, এবং আমরাও মিস করি। কিন্তু এখন সময়ের সঙ্গে আর এখনকার মেগাস্টারের সঙ্গে এদের সঙ্গে যায় সময়ের সাথে। এখন ওই সময়টা ছিল ক্লাসিক সময় ভাই। একটা মানুষ আগুনের করতে সময় ফাটি হয়েছে, তার লেভেলে বাংলাদেশ আপনি নায়িকা না করতে। তার মানে কি বিদেশ থেকে আনতে হবে? বিদেশ থেকে না, তৈরি করতে হবে, বাংলাদেশ থেকে তৈরি করতে হবে। যেমন রায়হান রাফি ভাই চেষ্টা করতেছে মিক্সচার করে, এপার বাংলা ওপার বাংলা মিলায় উনি সবগুলো, যেমন তুফানে আমরা দেখছি। এইভাবে সুন্দর করে যদি কাউকে নতুনদেরকে সুযোগ দেওয়া হয়,
তাহলে হয়তো বা হতে পারে। কিন্তু বর্তমান যারা আছে, যারা ট্রেন্ডিংয়ে আছে, বাংলাদেশে যারা কাজ করছে ছোটোখাটো নাটক বা আপনার সিনেমাগুলোতে, তারা কিন্তু যায় না বাংলাদেশে কথা। দ্বিতীয় সিনেমা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে দ্বিতীয় সিনেমা কখন দেখবেন বা কবে দেখবেন, বা আপনারা এটাকে নিয়ে আবার কোনো উল্লাস করবেন কিনা? আমরা তাণ্ডব 1 সপ্তাহ যাবৎ আমরা দেখতে থাকবো বিভিন্ন হলে। আজকে মধুমিতায় আছি আমরা, ওই সরি বরবাদ, আজকে মধুমিতায় আছি, কালকে শুনি সিনেপ্লেক্সে যাবো বসুন্ধরায়, এখানে দেখবো। তারপরে আমরা জেনেছি ম্যাজিস্ট্রেট শাকিব খান তার হারল্যান্ড কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সিনেমা দেখবেন, সেই জন্য তার সঙ্গে দেখার চেষ্টা করবো। এইভাবেই চলবে। এখন তো আমরা সিঙ্গেল দেখেছি, আগামীকাল থেকে সপরিবারে দেখা শুরু করবো। আপনি কোথা থেকে আসছেন? আমি সাভার থেকে আসি। আপনি তো প্রতি বছরই মানে হচ্ছে সাকিরিয়ানদের সাথে অংশগ্রহণ করেন, কেমন লাগে? ভাই এটা হলো ম্যাজিস্ট্রেট শাকিব খান মানে হলো ঈদ, আর ঈদ মানে ম্যাজিস্ট্রেট শাকিব খান। যে সিনেমায় আসুক না কেন, এটা না করলে আমাদের ভালো লাগে, আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে।